দেখো বেবিটা কত কাজ করছে। দেখো পুজোটা দিয়ে নিচ্ছি সকাল সকাল বৎসরের প্রথম দিন। আর এই থালাটা হলো ঘর যাত্রা করব, তার জন্য পুজোটা শেষ করে নিই, তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সীমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুভ নববর্ষর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি শুভ নববর্ষরের শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল উঠে গোপাল সোনাকে জাগিয়ে তারপর পুজোটা দিয়ে সারলাম। এখন একটু ভাগবত পাঠ করব। বুঝি না, তবু একটু পড়ি একটু একটু করে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল পূজা টুজা দিয়ে সারলাম। আজকে বৎসরের প্রথম দিন, তার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, যাতে বৎসরটা ভালোভাবে কাটে। আর দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন ঘিয়ের প্রদীপটা জ্বলুক, তোমরা সঙ্গে থাকো। ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি বন্ধুরা। চা বিস্কিট নিয়ে বসে পড়লাম। সকালে চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। আর আজকে তো একটু স্পেশাল রান্না বান্না হবে, আমি রান্না করব না, তোমরা দেখতে থাকো, দেখতে পারবে কে রান্না করছে। আজকে রান্না হয়েছে, কিছু হয়েছে, এই যে টক হয়েছে, ইলিশ মাছ ভাজি আর ডাল। মটন হবে, মটনের আলুটা কেটে রেখেছে, আর এদিকে মটনটা মেরিনেট করে রেখেছে। ফোড়নে পেঁয়াজ দেবে। আজকে যেহেতু শুভ নববর্ষর, তার জন্য আজকে তো একটু স্পেশাল রান্না বান্না হবে। আমি আজকে রান্নাটা করব না, রান্নাটা ছেলে করবে। ইলিশ মাছ ভাজি হয়ে গেছে, টক হয়ে গেছে, টমেটোর টক বলতে চাটনি জেলি টাইপ, আর ফ্রাইড রাইস হবে, বাসন্তী পোলাও হবে, আর মটন হবে। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ঘন করে ডাল হয়েছে। এখন মটন আর বাসন্তী পোলাওটা হলে রান্না শেষ। তোমরা বন্ধুরা কি রান্না করলে, কীভাবে নববর্ষর দিনটা উপভোগ করলে কমেন্টে জানিও। আজকে সকাল থেকেই আমার তো ভালো লাগছে, কারণ ঠাকুরকে পুজো দিয়ে এইমাত্র সারলাম, একটু ভাগবত পাঠ করলাম, ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলাম, যাতে সারাটা বছর
ঠাকুর ভালোভাবে কাটায়, কারণ আমাদের বাড়িতে তো তোমরা জানো একের পর এক বিপদ যাচ্ছে। যতটুকু জ্বলার জ্বলবে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলাম, জ্বলুক, তোমরা সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছে, মটন বসাবে এখন। তেল দিয়ে দিল কড়াইয়ে, এখন আলুগুলি ভেজে নেবে। মটনের আলু দিয়ে দিচ্ছে, এখন ভাজি করে নেবে। দাদা নাতি এখানে খেলা করছে। কড়াইয়ে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, মটন ফোড়ন বসিয়ে দিল। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হলে তারপর এদিকে দেখো ঘরযাত্রাও করে নিচ্ছে। আমার বৌমাকে দিয়ে এবছর ঘরযাত্রা করাচ্ছি। আমরা পয়লা বৈশাখে ঘরযাত্রা করি, যাত্রা এই তিথিগুলিতে আমরা ঘরযাত্রা করি, বাইক যাত্রা করি। এখন মিষ্টি দেবে, বৌমা ঘরযাত্রা করে নিয়েছে। ভয়েস ওভারটা এই জন্য দিচ্ছি, ঘরে আমার নাতির জন্য গান বাজানো হয়েছে, বক্স চালিয়ে রেখেছে, তার জন্য আমার বৌমা ঘরযাত্রা করে নিচ্ছে। একে একে সব ঘর যাত্রা করা হচ্ছে। আর এদিকে আমার ঠাকুরের আসনটা দেখে নাও আরেকবার। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন মটনটা দিয়ে দিচ্ছে। এখন নেড়ে চেড়ে নেবে। আর এদিকে আবার আমার ছেলের ঘরটা যাত্রা করা হচ্ছে। বললাম না একে একে সব ঘর যাত্রা হবে, এখন আমার ছেলের ঘর যাত্রা করা হচ্ছে। এদিকে ঘর যাত্রা হতে হতে আবার রান্নাও চলছে। এখন মটনটা ঢাকনা খুলবে, আবার এদিকে বাইক যাত্রা শুরু হয়ে গেছে, রান্নাও চলছে, ঘর যাত্রা, বাইক যাত্রা, সব যাত্রা চলছে। জোর কদমে আজকে কাজ চলছে বন্ধুরা, তোমরা দেখে নাও। আর বেবিটা কি করছে দেখো, মানে বেবিটা বলছে ওর গাড়িটাও যাত্রা করার জন্য। ছেলের বাইক যাত্রা করে এখন স্কুটিটা যাত্রা করছে। স্কুটি যাত্রা হয়ে গেলে তারপর আবার নাতির গাড়িটা যাত্রা করবে। নাতি তো পাগল পাগল করছে যে পাপার বাইক স্কুটি যাত্রা হচ্ছে, আমাদের বেবিটার এই যে গাড়িও যাত্রা করা হচ্ছে। গাড়িটা পয়লা বৈশাখের দিন আমরা ঘর যাত্রা করি, বাইক যাত্রা করি, সঙ্গে আমাদের বেবির গাড়িটাও যাত্রা হয়ে যাচ্ছে। দেখো গাড়িটা কি সুন্দর। এটার নাম কি বলো? পান্ডা। জোয়ার দিলি উলু দাও। মটনটা দেখো কষানো হচ্ছে, নেড়ে চেড়ে মোটামুটি কষানো হয়ে আসছে। এখন ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দেবে, ঢেকে ঢেকে মটনটা কষানো হচ্ছে। আজকের মটনটা মানে খুব ভালো পড়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবে। এখন ঢেকে দিল, আর কিছুক্ষণ কষাবে। এই যে কষানো চলছে, কষানো হয়ে গেছে, দিয়ে দেবে। খুব সুন্দর কষানো হয়েছে, দেখো দেখেই জিভে জল চলে আসছে। খুব সুন্দরভাবে আমার ছেলে মটন বলো চিকেন বলো খুব সুন্দর রান্না করে।
এখন ঝোল দিয়ে দিয়েছে, গরম জল ফুটিয়ে রাখলো, রেখে এখন ঝোলটা দিয়ে দিয়েছে। এখন টকবক টকবক করে ফুটছে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে। মটন রেডি হয়ে গেছে। চা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নেব আমি আর তোমাদের দাদা ভাই। এই পর্যন্ত দুবার চলছে চা, চা খাবো। চা নিয়ে দুবার চা খাচ্ছিলাম। ভাত খেতে খেতে আজকে একটু দেরি হবে, তার জন্য এই নিয়ে দুবার চা খাচ্ছি। আর কি সুন্দর গাড়ি কিনেছে আর নতুন ড্রেস পরেছে আমাদের বেবিটা। বন্ধুদেরকে হাই বলে দাও। হ্যাঁ, সুন্দর করে খেলাধুলা করো। ফ্রাইড রাইসের জন্য মানে বাসন্তী পোলাওয়ের জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে। তেলে এখন একে একে দেবে, এখন দেবে তেজপাতা, গোটা গরম মশলা, লং, গোলমরিচ সব একে একে দিয়ে দেবে। বাসন্তী পোলাও হবে। বাসন্তী পোলাওয়ের চালও রেডি করে রেখেছে। এই যে বাদামগুলি দিয়ে দিল, বাদামগুলি দেওয়া হয়ে গেছে। খানিকটা নেড়ে চেড়ে ভেজে নেবে, হালকা ভাজা হলেই চালটা দিয়ে দেবে। এখন একটু আদা দেবে, আদা দিয়ে আর একটু পরে দেবে, ভেজে হয়ে গেছে। চালটা এখন নেড়ে চেড়ে নেবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে, আর ছেলে বলল হলুদ দিয়ে করতে, তার জন্য একটু হলুদও দিয়ে দিয়েছে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাসন্তী পোলাওটা। আবার আরেকভাবেও করা যায়, চালটাকে সুন্দর করে এখন চিনি দিয়ে দিয়েছে। চালটাকে আগে মেরিনেট করে রেখে দিতে হয়। দিয়ে দিল মশলা, বিরিয়ানি মশলা। এখন আদা পুড়িয়ে দিচ্ছে। এখন ভালোভাবে চালটাকে ভাজা করবে, ভাজি করে তারপর গরম জল হচ্ছে ওই পাশে, গরম জল দিয়ে দেবে। আর তোমরা মেরিনেট করেও রেখে দিতে পারো। চাল তাগারির মধ্যে নিয়ে বাদাম, তেজপাতা, লং, গোলমরিচ, আদা কুচি দিয়ে ঘি দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিতে পারো। আর এদিকে জলটা দিয়ে দিচ্ছে, মেখে রেখে দিতে পারো। চিনি, ঘি সব কিছু মেখে অনেক 20 মিনিটের মতো রেখে দেবে। তারপর সাদা তেল সোমবার দিয়ে বসিয়ে দেবে। এইভাবেও করা যায়, আর আজকে এইভাবে করলো। এখন জল দিয়ে দিয়েছে, জল শুকিয়ে গেল। এখন একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে। বাসন্তী পোলাও আমাদের রেডি। আজকে কড়াইয়ে ডাইরেক্ট করেছে, আজকে মেরিনেট করেনি। আর অন্য সময় মেরিনেট করে রাখে। দুভাবেই করা যায় বন্ধুরা, যার যেমন সুবিধা। আজকে এইভাবে করলো। আইসক্রিম চলে এসেছে, আমার বাসন্তী পোলাও রেডি, খাবো। রান্না বান্না কমপ্লিট, তোমরা দেখো। আর এদিকে
এটা দিছে মা ভালোবাসা দেন লন দাও দাও দিলে মামা দাও। এই সময় দুপাটা রাখতে রাখতে শেষ হয়ে গেছে গা দুপাটা রাখতাম না তুমি করবে না তুমি আমার গোপাল ঠাকুর যে আবরু দে ও একবার এসে গেল দেখো ফাইনাল লুক। এখন আমরা খেতে বসবো। যে বাসন্তী পোলাও, ডাল, মটন, ডিম, মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, টক রান্না কমপ্লিট। এখন খেতে বসে পড়বো, তোমরা সঙ্গে থাকো। খাওয়া দাওয়া শেষ হলো, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা। নববৎসরের খাওয়াটা ভালোই হয়েছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে। আমার ছেলের বৌমা মিলে আজকে রান্নাটা করলো, তোমরা তো দেখেছো। এখন একটু বিশ্রাম নেব। আর রৌদ্রের কি প্রচণ্ড তাপ, ঘরেই থাকা যাচ্ছে না, তার মধ্যে আবার মশার উপদ্রব, মানে দুটো মিলে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। খেতে বসে মানে মশা সাংঘাতিকভাবে কামড়িয়ে দিল। দেখো চুলের কি অবস্থা, চিরুনি দিয়ে আশ্রিয়েছি, তবুও দেখো তেল দেয়নি তো বন্ধুরা, তার জন্য চুলগুলি এরকম হয়ে আছে। এখন একটু বিশ্রাম করে নিই, তোমরা সঙ্গে থাকো। আর খাওয়ার পর একটু দই খেয়েছিলাম, দইটা একদম বাজে, মানে মানুষকে এইভাবে ঠকায় দোকানদাররা। নামি দামি দোকান থেকে দই আনলো, তার মধ্যেও খারাপ পড়লো দইটা। কি করা যাবে, তোমরা সঙ্গে থাকো। আমি খাওয়া দাওয়া করলাম, তোমরাও খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিকেলবেলা ঠাকুর বাড়িতে যাও। আমি বিয়ের পর প্রত্যেক বৎসর যেতাম, আর বেশ কয়েক বৎসর ধরে যাই না। আর আগে তো বিয়ের পর থেকে প্রথম অনেক মানে গেলাম। পয়লা বৈশাখে বিকেলবেলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে যেতাম, ঠাকুর বাড়িতে ঘোরাঘুরি করতাম, মেলাবান্নি করতাম। এখন কয়েক বৎসর যাবৎ আর যাওয়া হয় না। এখন বিশ্রাম নেব, তোমরা সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ নববৎসরের শুভ সন্ধ্যা। তোমাদের দুপুরবেলাটা কেমন কাটলো? আমার তো ভালোই কেটেছে। এখন ঘরে বসে আছি, আর বসে বসে কী করব, কয়েকটা শর্ট ভিডিও বানালাম। তোমরা আবার ভেবে নিও না যে লিপস্টিক পরে আমাদের সামনে কথা বলতে চলে আসলো, ওই রকম না। আমি কিছু শর্ট ভিডিও বানালাম, বানিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি পূজা দিয়ে এখন চা খেলাম। চা খেয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমরা আজকে দিনটা কেমন কাটালে? জানি ভালোই কাটবে, সবার যেন ভালো করে ঠাকুর মঙ্গল করে এই কামনাই করি। এখন রাত্র 7:30 বাজে। ভাত খেতে খেতে আজকে একটু দেরি হবে, যেহেতু দুপুরবেলা একটু দেরিতে খেয়েছি, আর তো কোনো কাজ বাজ নেই। ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে বা লাগবে। মুখে বেজে যাচ্ছে, যেহেতু পান মুখে আছে, পানটা ছাড়তে পারছি না বন্ধুরা। তোমরা একটা প্রসেস কমেন্ট করে জানিও কিভাবে কি করলে পানটা ছাড়তে পারবো। আমি অনেক চেষ্টা করছি, পানটা মানে ছাড়তে পারছি না। যাক, ওইসব কথা। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার মঙ্গল হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি।